আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের সবচাইতে বড় দুশমনকে। আমাদের সবচাইতে বড় দুশমন হচ্ছে ইবলিস শয়তান এবং তার দলবল। এমনকি মহান আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টিও জানিয়ে দিয়েছেন, তারা আমাদের এমন সব জায়গা থেকে লক্ষ্য করে, আমাদেরকে অনুসরণ করে, এখান থেকে আমরা তাদেরকে দেখতে পাই না। তখন মহান আল্লাহ তাআলা আদম সাল্লামকে সৃষ্টি করলেন। তখন মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমরা সবাই একে সেজদা করো, তোমরা সবাই আদম সাল্লামকে সম্মান জানাও। তখন সকল ফেরেশতারাই এই জিনিসটা গ্রহণ করে নেন এবং আদম সাল্লামকে সম্মান জানান, সেজদা দেন। কিন্তু তখন ইবলিস শয়তান আদম সাল্লামকে সেজদা দিতে, আদম সাল্লামকে সম্মান জানাতে অস্বীকার করে। তখন মহান আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করে, তখন আমি তোমাকে বলছি আদমকে সেজদা করতে, কোন জিনিসটি তোমাকে বাধা দিল? তখন ইবলিস শয়তান অহংকার বশত বলে, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। তখন নিজেকে আদম সাল্লামের চাইতে জাদাবান বলে মনে করে এবং সে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে অহংকার করে। অন্য একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। কোন ব্যক্তি যদি অহংকার করে তখন সে মহান আল্লাহ তাআলার চাদর ধরে টানাটানি করে। নাউজুবিল্লাহ। অহংকার হচ্ছে মানুষের পতনের মূল আর সবচাইতে বড় একটি জঘন্যতর পাপ। কারণ পৃথিবীতে যত মানুষ রয়েছে এবং যত মাখলুক মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যেই পরিপূর্ণতা মহান আল্লাহ তাআলা দেননি। মাত্র পরিপূর্ণতা রয়েছে মহান আল্লাহ তাআলার কাছে। জন্য মহান আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং তোমরা মহান আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কিন্তু বর্তমানে আমরা অল্প কিছু অর্জন করতে পারলেই আমরা অহংকার করে থাকি, নিজেদেরকে অনেক বড় বলে মনে করে থাকি। অথচ কিসের অহংকার আমরা করি? আমরা কি পেরেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো টাকা পয়সা অর্জন করতে? আর অনেক বেশি টাকা পয়সা ধন দৌলত ছিল, কিন্তু তিনি কোনোদিনই অহংকারী ছিলেন না। আমাদের সেই সাহাবীদের চরিত্র, নবীদের চরিত্র আমাদের জীবনে গ্রহণ করা উচিত। আমাদের ভদ্র ও সভ্য হওয়া অত্যন্ত বেশি প্রয়োজনীয়। আর আমরা ভদ্র ও সভ্য তখনই হতে পারবো যখন মহান আল্লাহ তাআলার তাওয়াক্কুল আমাদের অন্তরে থাকবে। এবং কি মহান আল্লাহ তাআলা এও বলেন, তোমরা যখন জামা কাপড় পরিধান করবে, তোমরা এমন জামা কাপড় পরিধান করবে তে মহান আল্লাহ তাআলার তাকওয়া রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহ তাআলার তাকওয়া থাকে, জীবনে মহান আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করবেন। তাই মহান আল্লাহ তাআলা সম্বন্ধে আমাদের জ্ঞান রাখা অত্যন্ত বেশি প্রয়োজনীয়। মহান আল্লাহ তাআলা কি কি করতে পারেন সকল বিষয় আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের এও জানা উচিত, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ভবিষ্যতে মৃত্যুর পর আমাদের সাথে কি হবে। আমরা যখন এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবো, তখন মহান আল্লাহ তাআলার তাকওয়া আমাদের অন্তরে সৃষ্টি হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত কিছু হলেও পবিত্র কোরআনুল কারীম অর্থ জানা, এতে করে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের কি কি বুঝাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের পথে আসার তৌফিক দিন। আমিন।